ইসরায়েলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে রাতের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল তাদের সঙ্গে যুদ্ধবিরতি শুরু করেছে। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরঘোজি বলেছেন, স্থানীয় সময় ভোর 4টা পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে ইরান। তিনি দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, স্থানীয় সময় ভোর 4টার পর যদি তার দেশের উপর আর কোনো হামলা না হয়, তাহলে ইরানও তার পাল্টা হামলা চালাবে না। তবে আরঘোজির এই স্ট্যাটাসের আগ পর্যন্ত ইরানে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে একটি দাবি হিসেবে দেখা হচ্ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছিল, কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে কয়েক ঘন্টা পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিংবা সম্মতি বা অসম্মতি কিছুই জানানো হয়নি। এর আগে নজিরবিহীন শক্তি নিয়ে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। কিন্তু একই সাথে এই খবরও পাওয়া যায়, ইসরায়েল সরকার আর আরব প্রতিবেশীদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে যে তারা আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ করতে আগ্রহী। এরপর ইরান কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত। নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী প্রায় 6 ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। এই যুদ্ধকে 12 দিনের যুদ্ধ বলে নাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণায় ট্রাম্প উল্লেখ করেন, এটি এমন একটি যুদ্ধ ছিল যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি এবং আর কখনো হবে না। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের সহায়তায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি সাহায্য করেছেন। কাতার সহ এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালানোর পর ইরানের কর্মকর্তাদের সাথে মার্কিন প্রস্তাবের বিষয়ে ফোনে কথা বলে কাতার। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সম্পূর্ণ মিথ্যা দাবি করে প্রতিবেদন করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা IRGC এর সাথে সম্পর্কিত ফার্স্ট নিউজ এজেন্সি। তবে দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের অপমান থেকে মানুষের দৃষ্টি সরাতে তড়িঘড়ি করে ট্রাম্প এই ঘোষণাটি দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন পুরো বিষয় তাকিয়ে আছে, সত্যি এই সংঘাত পুরোপুরি বন্ধ হয় কিনা। এখন অপেক্ষা ইরানের সিদ্ধান্তের। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।